প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মুহররম মাস চলতেছে। মুহররম মাসের দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আমার আল্লাহ আপনাকে 10 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ নিজে ঋণ পরিশোধ করার দায়িত্ব নেবেন যদি তাদের ঋণ থাকে, এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত দান করবে, বরকত দান করবে, বৃষ্টির মতো রিজিক দান করবে। আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া দিবে, রিজিক বৃদ্ধি করে দিবে, এবং আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন, এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমি যে দোয়াগুলো বলবো ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, অনেক ফজিলতের একটি মাস। এই মুহররম মাস মনে রাখবেন অনেক দামি একটি মাস। হিজরি সনের, আরবি হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই মাস, এই মুহররম মাসে গত বছর মুহররম মাসে কত মানুষ দুনিয়াতে ছিল, কিন্তু তারা এই বছর মুহররম মাসে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে যাইত আছে। ঠিক তেমনি ভাবে এই মুহররম মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না, কারণ মনে রাখবেন আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই, আমরা যে কোনো সময় মারা যাইতে পারি। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, রাতের বেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুমটা ভাঙে না, ফজরের পর সকাল বেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, এই মুহররম মাস আপনার জীবনের শেষ মাস হয়ে যাইতে পারে, আমার জীবনের শেষ মাস হয়ে যাইতে পারে। আমরা এই মাসে মরা লাশ হয়ে যাইতে পারি। আমরা যে আগামী বছর আবার সামনে মুহররম মাস পাবো এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য মনে রাখবেন, যদি আমাদের আজরাইল হাজির হয়ে যায়, আমাদের রূহটা কবজ করে ফেলে, আমরা মরা লাশ হয়ে যাই। মরা লাশ হওয়ার পরে দেখবেন এই দুনিয়ার বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, ধন দৌলত আমাদের পর হয়ে যাবে, ক্ষমতা আমাদের পর হয়ে যাবে, সব কিছু আমাদের পর হয়ে যাবে। মনে রাখবেন, আমি আপনি যখন মরা লাশ হয়ে যাইব, কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে। আপনজনেরা মিলে আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া, 3.5 হাত মাটির জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে রাখা হবে। যখন আমাদেরকে অন্ধকার কবরে রাখা হবে, দেখবেন ওই কবরের মধ্যে কেউ নাই, কেউ নাই। যদি আমরা গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে যাই, আমাদের খবর হয়ে যাবে।
এই জন্য সাবধান। আমরা হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। গুনাহ আর গুনাহ। আমরা যদি এই গুনার বোঝা নিয়ে কবরে যাই, আমাদের খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। এই জন্য আজকে যেই আমলগুলো বলে দিব, যেই দোয়াগুলো পড়ব, আপনারা আমার সঙ্গে পড়বেন, আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন, আমলগুলো করে নিবেন। তাহলে আপনাদের গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে। হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা পড়ায়া দিব। এই ইসমে আজমের দোয়া যখন কেউ পড়ে, আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না। একদিন একজন সাহাবী দোয়া করতেছিলেন, আমাদের নবী বললেন, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পড়ে দোয়া করতেছে। আমার নবী আল্লাহর কসম করে বললেন, এ আমার সাহাবীরা শুনো শুনো, আল্লাহর কসম করে বলি, যদি কেউ ইসমে আজম পড়ে দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না, অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবীজি ওয়াদা করে, কসম করে বলেছেন, ইসমে আজম পড়লে দোয়া করলেই কবুল, দোয়া করলেই কবুল। এই ইসমে আজমের দোয়াটাও আপনাদেরকে একবার পড়াইয়া দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মুহররম মাসের দিন অথবা রাত যে কোনো সময় আপনারা এই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ নাই। নবীজি বেগুনাহ, মাসুম, নবীজি জান্নাতি। এরপরেও আমাদের নবী দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ, মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী বলেন, সাহাবীরা রে শুনো শুনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমাদের নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, আমাদের নবী জান্নাতি। এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন, তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? কারণ আমাদের তো গুনার শেষ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুহররম মাসের দিনটা যে কোনো সময় এই আমলগুলো, দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নেবেন। এখানে তওবা ইস্তেগফার সব কিছু চলে আসবে, আপনার যত জীবনের গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম আপনারা উযু করে নিলে উত্তম। তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উযু করা হলো উত্তম। কারণ আমার নবী বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং আমার আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, উযু করলে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নিবেন। কারণ আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ পড়বা। যখন তুমি বিসমিল্লাহ পড়ে ভালো কাজ শুরু করবা, ওই কাজটা যতক্ষণ শেষ না হবে, কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ পড়ে ঘুমাইছেন, ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়ে ঘুমান, আপনি 8 ঘন্টা ঘুমিয়েছেন, এই 8 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেছে এবং আপনার ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনি গাড়িতে আরোহণ করেছেন, বিসমিল্লাহ পড়ে গাড়িতে আরোহণ করেন, তাহলে আপনি 10 ঘন্টা, কথার কথা আপনি 10 ঘন্টা গাড়িতে ছিলেন, এই 10 ঘন্টা ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতে থাকবে এবং এই 10 ঘন্টা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন,
বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করবেন। এই জন্য উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে উজুটা শুরু করবেন এবং উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। কারণ আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যারা উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন এবং হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে বলবে, এ বান্দা, এ বান্দি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়লে আপনার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা, জান্নাতের 8 দরজার যে দরজা দিয়ে খুশি তুই জান্নাতে চলে যা, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। অনেক পাওয়ারফুল আমল। এই জন্য উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। এই কালিমায়ে শাহাদাতটি একবার আমার সঙ্গে আপনারা পড়েন। এবং আপনারা এই কালিমায়ে শাহাদাত যদি কেউ না পারেন, এটা মুখস্থ করার চেষ্টা করবেন, শিখার চেষ্টা করবেন। একবার আমার সঙ্গে পড়ে নেন কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য উজু করলে উত্তম, তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আমলগুলো কিভাবে করবেন, কোন নিয়মে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পাঠ করবেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো, আপনারা ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। আমার আল্লাহ 10 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এরপর 3 নাম্বার কাজ হলো, নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি একবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির শক্তিশালী 3 নাম্বার কাজ হলো, নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি একবার পড়বেন। একদিন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু আইয়ুব আনসারী সাহাবী, আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছে। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবী, কেন তুমি কান্না করো? বলেন, নবীজি, আমি অনেক অভাবের মধ্যে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক ঋণের মধ্যে আছি, কিভাবে কি করব কিছুই বুঝে পাইতেছি না, এই জন্য মসজিদে বসে বসে কান্না করি। আমার নবী বললেন, আমার সাহাবী, শোনো শোনো, তোমার পেরেশানির কোনো কারণ নাই, আমি তোমাকে আমল শিখাইয়া দিব, দোয়া শিখাইয়া দিব। তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিয়ে তোমার রিজিক বৃদ্ধি করে দিবেন, তোমার কোনো ধরনের ঋণ থাকবে না। এবং আল্লাহর নবী এই দোয়াটি সাহাবীকে শিক্ষা দিলেন। সাহাবী চলে গেলেন, আমল করলেন। অনেক দিন পর রাস্তায় নবীর সঙ্গে দেখা, নবীকে দেখে সাহাবী মুচকি মুচকি হাসে। নবী আমার বলে, সাহাবী, কি ব্যাপার, তোমার কি হালত? বলেন, নবীজি, আপনি দোয়া শিক্ষা দিয়েছেন, আমল শিক্ষা দিয়েছেন, আমি দোয়া করে আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আমল করার কারণে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আমাকে এত ধন সম্পদ দান করছেন। আমি 2 হাতে দান করি, আমার মাল কমে না। সুবহানাল্লাহ। এই দোয়াটা একবার আপনারা আমার সঙ্গে পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজম। যে ইসমে আজমের ব্যাপারে নবী আল্লাহর কসম করে বলেছে, ইসমে আজম পড়লে দোয়া কবুল হবে, যা চাইবে তাই আল্লাহ দিবে। নবীজি আল্লাহর কসম করে বলেছে, এই ইসমে আজমটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়ে নিবেন। এরপর আপনারা 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব,
আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন, 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটি করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা দুরূদটি 10 বার পড়বেন। অনেকে আছে দুরূদ পড়ার ক্ষেত্রে কৃপণতা করে দুরূদ পড়তে চাই না। মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাই না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য দোয়া দুরূদ না পড়লে দোয়া আমল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে কিভাবে? কারণ দোয়া আমল তো আরশে আজিম পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। এই জন্য দুরূদ পড়তে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দুরূদ যখন আমরা পড়ব, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায়া দিবে। ফেরেশতারা গিয়ে বলবে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দুরূদটি পড়ব, ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি পড়ার আগেই 3টি কথা আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে বলতে হবে। 1 নাম্বার, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক ধরনের গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। প্রথম কাজ হলো আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আমার তওবা এবং ইস্তেগফার আপনি কবুল করে নেন, আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের বাক্যটি 3 বার আমার সঙ্গে পড়বেন। এরপর আপনারা ক্ষমার শক্তিশালী দোয়াটি 10 বার পড়বেন। যেই দোয়া পড়লে আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলবে, বান্দা তোরে মাফ করে দিলাম, বান্দি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা 3 বার আগে তওবা ইস্তেগফারের বাক্যটি আমার সঙ্গে পড়েন। তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন আপনারা ক্ষমার শক্তিশালী দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা গফিরলি। দ্বিতীয়বার, আল্লাহুম্মা গফিরলি। তৃতীয়বার, আল্লাহুম্মা গফিরলি। চতুর্থবার, আল্লাহুম্মা গফিরলি। পঞ্চমবার, আল্লাহুম্মা গফিরলি। ষষ্ঠবার,
আল্লাহুম্মা গফিরলি। নুল্লাহ দেখতো কমেডিছে। সপ্তমবার আল্লাহুম্মা গফিরলি। অষ্টমবার আল্লাহুম্মা গফিরলি। নবমবার আল্লাহুম্মা গফিরলি। দশমবার আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 10 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো আপনারা নবীজির ওয়াদাকৃত এই দোয়াটি, যে দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়া দিবেন, সাহাবী আমল করার পরে আল্লাহ ঋণ অভাব অনটন দূর করে দিয়ে সাহাবীকে ধনী বানায়া দিয়েছিলেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন। আপনারা পড়েন, আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমাদের নবী কসম করে বলেছেন, আল্লাহর কসম করে বলেছে, ইসমে আজম পড়ে যারা দোয়া করবে আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নিবেন। এই ইসমে আজমটি 3 বার আমার সঙ্গে পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দ্বিতীয়বার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তৃতীয়বার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটি 3 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা দুরূদটা অবশ্যই পড়ে নেবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আপনারা 10 বার দুরূদটি আমার সঙ্গে পড়েন। যে দুরূদটি আমি পড়ব আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি, আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অষ্টমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দশমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদ এবং এই আমলগুলো করার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আমার আল্লাহ দোয়া কবুল করে নেন। আল্লাহ খালি হাতে ফিরে দেন না, এমনি বা